তোমায় কিছু করতে হবে না, আমি নিজে সব করে নেব। ওরে আমার ভালো মানুষের বেটি এলেন রে। দাদা বাবুকে তো ভালোই হাত করেছো। অজ পাড়াগা থেকে এসে আমাদের মালকিন হবার ধান্দা বুঝি? সাপ তাড়াতে এসে নিজেই ফলা তুলছো। তোমার ওই 20 দাঁত আমরা না ঝেড়ে ভেঙে দেবো, যাতে আর ফোনা তুলতে না পারো। দাদা বাবুর সামনে ভালো মানুষ সেজে আমাদের উপরে ছড়ি ঘোরানোর ধান্দা না? তোমার সেগুলো না বালি। তোমার ওই 20 দাঁত আমরা না ঝেড়ে ভেঙে দেবো, যাতে আর ফোনা তুলতে না পারো। বিষ কই তোর? 20 দাঁত কই? বিষ নেই, বিস্তাত নেই, বিস্তাত নেই, বিস্তাত নেই আমার। নীলকণ্ঠ, তুমি তো জানো আমার মনে কোনো বিষ নেই। আমি তো তোমার পুজো করে সকলের উপকার করতে শিখেছি। তাও কেন সবাই বিস্তাতের কথা কইছে? কেন কইছে? আচ্ছা বয়মন্তি, মা যে পূর্ণিমার উপোস খাবার এত করছে, বারণ করতে পারো না তুমি? আর এখন সহ্য হয়ে গেছে, কোনো ক্ষতি হবে না তাতে। জেঠু, তুমি জেঠিমণিকে উপোসের এগেনস্টে কিচ্ছু বলো না। আচ্ছা তুমি জানো না জেঠিমণি মাসের মধ্যে কতগুলো উপোস করে? বেশি বললে কিন্তু রে। চুপ! দেখেছো ছেলেটা কাণ্ড। এই তোকে তো একটাই কাজ দিয়েছিলাম, তোকে কতবার বললাম দাদা ভাইকে খেতে নিয়ে আসতে, সেটা তো বললি না, দুম করে নিজে বসে গেলি। আর মাংস দেবো? নিজেই তোকে মাংস দিচ্ছি। কিঞ্জল কি বাচ্চা নাকি যে ওকে ডেকে এনে বসিয়ে খাওয়াতে হবে? আরে দাদা, কিঞ্জল তো এখন পঞ্চমীর ভাবনায় মশগুল। দেশটা কি দেশ সব ভুলে গেছে। না মানে কিঞ্জল তো এখন খুব ব্যস্ত পঞ্চমীকে নিয়ে, তাই বলছিলাম আর তুই মাংসটা নিয়ে নিস। কিঞ্জল, আয় কিঞ্জল, কিঞ্জল নিচে আয়, খেতে আয়। কতবার ডাকবো? আচ্ছা এতবার করে ডাকার কি আছে মম? আমি তো জানি ডিনারের টাইমটা কখন। রোজকার মতো চলে এসেছি আজকেও। কি তুই বাইরে থেকে এলি? খাবারটা দাও। আর পঞ্চমীর খাবারটা পৌঁছে দেওয়া হয়েছে? ওকে নিয়ে তোকে চিন্তা করতে হবে। আয় বুড়ির মা, ফুলোরাকে বলো ওই মেয়েটাকে খেতে দিয়ে আসতে। যাও। বয়মন্তি, বলছিলাম কি যে মেয়েটাকে একটু ভালো মন্দ খাইও। ভাব যদি আসে তাহলে ছোটাছুটি করে যেন তাড়াতে পারে। দেখো কিঞ্জলের ভার তখন ওর ওপরেই, একটু যত্ন টত্ন করো। হ্যাঁ, বেশি যত্ন পেলে বিপদ হবে রে দাদা। তারপরে এক্সপেকটেশন বেড়ে যাবে, আর তখন সামলানো মুশকিল হয়ে যাবে। কিন্তু পঞ্চমীকে কাউকে সামলাতে হবে না পিপি, বরঞ্চ পঞ্চমী তোমাদের সমস্যা সামলাবে। মা তোকে এনেছে এখানে নিজের ছেলের জীবন বাঁচানোর স্বার্থে। আমার মনে হয় না পঞ্চমীর কোনো এক্সপেকটেশন আছে, নেই কিছু। কিঞ্জল তুই খেয়ে নে, কথা বাড়াস না, খেয়ে নে। ওই মেয়ে না অন্য ধাতুতে গড়া, সবাই ওকে চিনবেও না বুঝবেও না। এই পুটির মা, তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? আমি এখানটা দেখছি, তুমি যাও ফুল্লরাকে গিয়ে বলো পঞ্চমীকে এক্ষুনি খেতে দিতে। খেনিক, যত ইচ্ছে খেনিক পঞ্চমী আজ রাতে, বুঝলি দাদা? এখন শুধু অপেক্ষা কাল রাতের। ধোয়া খাবে, ছটফট করবে আর মরবে, আর আমরা তাড়িয়ে তাড়িয়ে দেখবো, পুরো দৃশ্যটা দেখবো। কই গো মেয়ে, রাতের জন্য এলাহি খাবার এনেছি তোমার জন্য। নাও তো দেখি, খেয়ে না। তুমি রেখে দাও, আমি হাতের কাছে রেখে নেবো। না 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 না, এরকম গরম গরম খাবার ফেলে রেখে ঠান্ডা করলে দাদা বাবু আবার আমাকে বকবে গো। বসো দেখি, এসো বসো তো দেখি। নাও, এমন সাজিয়ে গুছিয়ে খাবারের থালা এনে যত্ন করে খাওয়ানো আর কোথায় পাবে বলো তো? দেখেছো, একেবারে চব্বচস্য যাকে বলে। ওমা, আসল জিনিসটাই তো ভুলে গেছি, দাঁড়া। এই না, এই যে জল ঢেলে দিলাম,
এবারে নুন লঙ্কা মেখে খেয়ে নাও। কোনো বাচ্চার তো ঘন দুধই জোটে নে, 2 ফোঁটা দুধ এর থেকে ওর থেকে চেয়ে তাতে 1 ঘটি জল ঢেলে ফ্যাকাশে পায়েস হয়। এবছরের জন্মদিন একটু ভালো করে পায়েস খেয়ে নে মা। পরের বছর কোথায় থাকবি জানি না তো, বিয়েটা হয়ে হয়তো ভিন গায়ে চলে যাবি, তখন যদি তোকে আর পায়েসটাতে খাওয়াতে না পারি। না, এবারে গিলে উদ্ধার করো। আর দাদা বাবুর কানে যদি এসব কথা ওঠে তাহলে কিন্তু যাই শাড়িখানা চট করে বদলে এসে বাবা নীলকণ্ঠকে খাবার খানা আগে নিবেদন করি। কখন থেকে না কে আছে, নিশ্চয়ই খুব খিদে পেয়ে গেছে। আমি যাই। বাবা নীলকণ্ঠ, চিরটাকাল আমি যা খেতে পেয়েছি তাই তোমায় দিয়েছি। আমার যা জোটে তাই তো তোমারও জুটবে, তুমি তো তা জানো। তাই এবার লক্ষ্মী হয়ে খেয়ে নাও দেখি, তারপর আমি তোমার পেশাদ খাবো। সবাইকে গুড নাইট। আমার খুব টায়ার্ড লাগছে, আমি ঘুমোতে চললাম। এই দাঁড়া, ওই মেয়েটাকে তো ডাকতে হবে। ফুলরা এদিকে এসো তো। আচ্ছা মম, এত রাতে পঞ্চমীকে ডাকছো কেন? এখন তো ওনার এখানে কোনো দরকার নেই। দরকার নেই মানে? ও তো তোকে পাহারা দিতে এসেছে। তুই ঘরে ঘুমোবি, ও তোর ঘরের বাইরে বসে থাকবে। I don't believe this, mom. তুমি ঠিক কি করতে চাইছো? মানে একটা মানুষ সারা রাত ধরে জেগে আমার ঘরের বাইরে বসে থাকবে? মম, তুমি ওনাকে কেন এনেছো এখানে? ওনার থেকে সাহায্য নেওয়ার জন্য, না ওনাকে শাস্তি দেওয়ার জন্য? চুপ কর, জ্ঞান দিতে আসিস না। শোন, ও যেই কাজটা করতে এসেছে সেই কাজটা করতে গেলে না ওকে রাত দিন জাগতে হবে, হবেই। তোর ওপর ওর যদি আমার সমান দরদ হয় তাহলে তো হাসতে হাসতে তোর ঘরের বাইরে বসে রাত কাটিয়ে দেবে। সেটাই তো, মেয়েটা কি 4 বেলা খাবে আর ঘুমিয়ে কাটাবে বলে এখানে আছে নাকি? শুধু আজ রাত কেন, প্রতি রাতেই এখন থেকে ও তোকে পাহারা দেবে। আর তোমরা যে কেন? চুপ, আর একটাও কথা নেই। তুই বলছিলি না তোর টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, যা ঘুমোতে যা। মেঘ চিরে পূর্ণিমার চাঁদ বেরোবে। জ্যোৎস্না যখন তোর শরীরটাকে স্নান করিয়ে দেবে, অমনি তুই নিজেকে চিনতে পারবি। থাকবো না। থাকবো নাকি? তুমি গলান এভাবে চোখ বন্ধ করে সত্যকে আড়াল করা যায় না। চোখ খোল বলছি।